দিগন্তজোড়া নীল জলরাশি আর পায়ের নিচে সাদা বালু। আমরা সবাই চিনি একে কক্সবাজার নামে, পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত। কিন্তু এই 120 কিলোমিটারের বিশালতার পিছনে কি শুধুই নোনা জল? না, এর পরতে লুকিয়ে আছে মোগল রাজপুতের স্মৃতি আর এক ব্রিটিশ ক্যাপ্টেনের সংগ্রামের গল্প। আজকের ভ্লগে আমরা জানব আমাদের এই ভালোবাসার শহরের অজানা সব ইতিহাস আর সংস্কৃতি। জানেন কি, এই শহরের নাম কিন্তু সবসময় কক্সেস বাজার ছিল না। প্রাচীনকালে একে ডাকা হতো পানোয়া নামে, যার অর্থ হলুদ ফুল। এর আরেকটি নাম ছিল পালঙ্কি। মোঘল রাজপুত্র শাহ সুজা যখন আরাকানে যাচ্ছিলেন, এখানকার রূপ দেখে তিনি এতই মুগ্ধ হন যে তার 1000 পালকি নিয়ে এখানে তাঁবু গড়ার নির্দেশ দেন। সেই থেকেই চকরিয়ার ডুলা হাজরা নামের উৎপত্তি। পরবর্তীতে 1799 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হিরাম কক্স যখন এখানে মগ ও স্থানীয়দের পুনর্বাসনে ব্যাপক ভূমিকা রাখেন, তার মৃত্যুর পর তার সম্মানে এই বাজারের নাম হয় কক্স সাহেবের বাজার, যা আজকের আমাদের এই কক্সেস বাজার। কক্সবাজারের সংস্কৃতি এক দারুণ মেলবন্ধন। এখানে যেমন আছে বাঙালি আতিথেয়তা, তেমনি আছে রাখাইনদের বর্ণিল জীবন। শহরের ভিতরে আগমেথা ক্যাং বৌদ্ধ মন্দির বা রামুর প্যাগোডাগুলো যেন ইতিহাসের এক একটা জীবন্ত পাতা। এখানকার মানুষের জীবন আবর্তিত হয় সমুদ্রকে ঘিরে। আপনি যদি খুব ভোরে বড়শিতে বা জালে মাছ ধরার দৃশ্য দেখেন, তবে বুঝবেন উত্তাল সমুদ্রের সাথে লড়াই করে এই অঞ্চলের মানুষ টিকে আছে। আর এখানকার বার্মিজ মার্কেটে গেলে আপনি পাবেন রাখাইনদের হাতের কাজ করা চাদর, আচার আর ঝিনুকের গয়না, যা আমাদের ঐতিহ্যেরই অংশ। এবার চলুন কিছু মজার তথ্য জেনে আসা যাক। কক্সবাজারের মেরিন ড্রাইভ বিশ্বের অন্যতম দীর্ঘতম উপকূলীয় সড়ক। এখানকার শুটকি পল্লী বা নাজিরার টেক হলো এশিয়ার অন্যতম বৃহত্তম শুটকি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। আর খাবার, কক্সবাজারে আসবেন আর মাওয়া বা কলাতলির হোটেলের সরিষা বাটা দিয়ে কোরাল মাছের বারবিকিউ বা রূপচাঁদা ফ্রাই খাবেন না, তা তো হয়ই না। সাথে লইট্টা শুটকির ভর্তা না থাকলে তো আপনার ভোজ কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ রেখে যায়।